প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব এবং এর সূত্র নির্ণয় করব। তো আমরা আজকে একটু ভিন্ন পদ্ধতিতে ট্রাপিজিয়ামের সূত্র নির্ণয় করব, যাতে করে আমরা সহজেই বুঝতে পারি এবং সহজেই ভুলে না যাই। তো এই জন্য আমাদের কয়েকটি ক্ষেত্রফল সম্পর্কে ধারণা রাখতে হবে, যেমন আয়তক্ষেত্র কী, এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র, সামুদ্রিক এবং সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ত্রিভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো আমরা একটু চোখ বুলে যাই। আয়তক্ষেত্র এর সংজ্ঞা আমরা জানি যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং সবগুলো কোণ সমকোণ, তাকেই আয়তক্ষেত্র বলে। তো সংজ্ঞা অনুযায়ী এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এ বাহুদ্বয় এবং বি বাহুদ্বয় পরস্পর সমান দূরত্বে এবং সমান্তরালে অবস্থিত। আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। অতএব আয়তক্ষেত্রের সবগুলো কোণই 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। সামুদ্রিক, যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামুদ্রিক বলে। আয়তক্ষেত্র ও সামুদ্রিক অলমোস্ট সেম, শুধুমাত্র সামান্য পার্থক্য রয়েছে, যেমন আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ, সামুদ্রিকের কোণগুলো সমকোণ নয়। অর্থাৎ যেহেতু সামুদ্রিকের কোণ সমকোণ নয়, কোণগুলো 90 ডিগ্রির বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র বের করা দেখব। আমরা জানি ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজ ক্ষেত্রের দ্বিবাহু সমান্তরাল কিন্তু অসমান, তাকে ট্রাপিজিয়াম বলে। স্ক্রিনে যে চতুর্ভুজ ক্ষেত্রটি দেখা যাচ্ছে, এটি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এ এবং বি বাহু পরস্পর সমান দূরত্বে সমান তলে অবস্থান করলেও এদের দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ অসমান। এটি ট্রাপিজিয়াম। প্রিয় বন্ধুরা, এখন যদি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি, এই সমস্ত ট্রাপিজিয়ামকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। ট্রাপিজিয়ামের এ বাহু থেকে বি বাহু বরাবর যদি আমরা একটি বাহু নেই বা সরলরেখা অঙ্কন করি, তাহলে দেখতে পাচ্ছেন ট্রাপিজিয়ামটি দুই ভাগে বিভক্ত হয়েছে, একটি সামুদ্রিক এবং একটি ত্রিভুজ। এখন আমরা যদি এই ট্রাপিজিয়ামের এই বাহু থেকে বি বাহু বরাবর বাহুকে উচ্চতা h ধরি, তাহলে আমরা ইজিলি সামুদ্রিকের সূত্র এখানে পেয়ে যাই। আমরা লিখতে পারি যে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে সামুদ্রিকের বাহু যদি আমরা বি ধরি, তাহলে আমরা পেয়ে যাই বি ইন্টু এইচ, অর্থাৎ বিএইচ। অপরদিকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন এই যে ত্রিভুজের ভূমি, আমরা যদি ট্রাপিজিয়ামের এ বাহু থেকে যদি বি বাহু বা সামুদ্রিকের বি বাহু বাদ দিই, তাহলে আমরা ত্রিভুজের ভূমি পেয়ে যাই, অর্থাৎ এ মাইনাস বি। তো আমরা লিখতে পারি হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ। এখন দেখেন, এই যে ট্রাপিজিয়ামের ভিতরে যে দুটি ক্ষেত্র আছে, আমরা যদি এই দুটি ক্ষেত্রফল যোগ করি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারব।
তো আমরা যদি দুটি ক্ষেত্রের সূত্রফল যোগ করি তাহলে আমরা ট্রাপিজিয়ামের সূত্র পেয়ে যাব। তো এখন চলেন আমরা ট্রাপিজিয়ামের সূত্র বের করব। তো ট্রাপিজিয়াম ইকুয়াল টু সামুদ্রিকের সূত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ট্রাপিজিয়াম ইকুয়াল টু আমরা লিখতে পারি সামুদ্রিকের সূত্র যোগ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই BH যোগ হাফ এইচ মাইনাস হাফ BH। এখন এই BH থেকে যদি হাফ BH বাদ দিই, মাইনাস হাফ BH বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাই হাফ এইচ প্লাস হাফ BH। এখান থেকে হাফ এইচ যদি আমরা কমন নিয়ে যাই তাহলে হাফ A প্লাস B ইন্টু এইচ আমরা পেয়ে যাচ্ছি। এবং এটি হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। প্রিয় বন্ধুরা, এই কনসেপ্টটা যদি আমরা ভালো করে মাথায় ঢুকাতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই ট্রাপিজিয়ামের সূত্র আর ভুলবো না এবং এটা খুব সহজেই আমাদের মাথায় ঢুকে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।